প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও ফরাজি মেডিকেলের পক্ষ থেকে আপনাদেরকে এই ভিডিওতে স্বাগতম। তো ভিউয়ার্স, কোনো পশু পাখি যদি খাবার ছেড়ে দেয় তাহলে আপনারা কি করবেন বা আপনার কি করণীয়, আজকে আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আরেকটি কথা হলো, যারা আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন, পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো সেলটুস প্লাস। আপনারা আমার হাতে দেখতেই পাচ্ছেন, এটা 100 গ্রামের হয়ে থাকে, আবার 3 গ্রামও হয়ে থাকে, অর্থাৎ 10 গ্রামও হয়ে থাকে, 100 গ্রামের হয়ে থাকে। আমার হাতে যেটা আছে 100 গ্রামের। তো এই 10 গ্রাম আর 100 গ্রাম এটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এটা বাজারজাত করেছেন অপসনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় ভিউয়ার্স, এটি কোনো অ্যান্টিবায়োটিক পাউডার নয়, কিন্তু অ্যান্টিবায়োটিকের মতোই কাজ করে এই সেলটুস প্লাস পাউডারটি। তো এই সেলটুস প্লাস পাউডারটি শক্তিশালী এনজাইমের সংমিশ্রণের তৈরি করা একটি পাউডার, যেটা আপনার গবাদি পশু অথবা গৃহপালিত পশুর ক্ষেত্রে খুব নিরাপদে ব্যবহার করা যায়। তো ভিউয়ার্স, যারা এই সেলটুস প্লাস পাউডারটি ইউজ করেছেন, আমি আশা করি তারা আমার সাথে একমত হবেন, কারণ এই সেলটুস প্লাস পাউডারটি কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ আমি মনে করি। তো এই সেলটুস প্লাস পাউডারটি জাপান থেকে আমদানি করে থাকে, বাংলাদেশে এটা অপসনিন কোম্পানি বাজারজাত করে থাকে। সেলটুস প্লাস গবাদি প্রাণীকে ব্যবহার করলে বা খাওয়ালে যেসব উপকার হয়ে থাকে তা হলো, দুগ্ধজাত গাভীকে খাওয়ালে এই সেলটুস প্লাসটি দুধের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ দুধ বৃদ্ধি হবে। তারপর ওলানে ম্যাস্টাইটিস নেমে গেলে বা ভাইরাস আক্রমণ করে থাকে, সেক্ষেত্রে ভাইরাসকে প্রতিরোধ করতে এই সেলটুস প্লাসটি অত্যন্ত ভালো কাজ করে থাকে অথবা সহায়ক হয়ে থাকে বলা যায়। তো প্রয়োজনীয় এনজাইমের সরবরাহ নিশ্চিত করতে, খাদ্যর পরিপূর্ণ হজম শক্তি বৃদ্ধি করতে খুব কার্যকারী হয়ে থাকে এই সেলটুস প্লাস পাউডারটি। যেমন দৈহিক ওজনের বৃদ্ধির হার কাঙ্ক্ষিত মাত্রার উন্নতি করে এই সেলটুস প্লাস পাউডারটি। প্রিয় ভিউয়ার্স, সেলটুস প্লাস যদি আপনি যে কোনো গরুর খাবার ছেড়ে দেয় তাহলে এই সেলটুস প্লাসটি খাওয়ালে 100% থেকে 90% রুচি ফিরে আসবে ইনশাল্লাহ, আমরা আশা করি। আর পোলট্রির ক্ষেত্রে যেভাবে ইউজ করবেন সেটাও আমি বলে দিব। সেলটুস প্লাস পাউডারটি পোলট্রিতে ব্যবহার করার সুবিধা হলো, পোলট্রিতে বাচ্চার মৃত্যুর হার কমাতে সহায়ক করে। অর্থাৎ অনেক মুরগি দেখা যায় একটা ভাইরাস আক্রমণ করলে কিন্তু মুরগিগুলো ঢালাভাবে মারা যায়। তো এই ক্ষেত্রে কিন্তু মুরগি মারা যাওয়ার পার্সেন্টেজটা কমে যাবে এই সেলটুস প্লাস পাউডারটি খাওয়ালে। তো এটা হলো খামারিদের জন্য সবথেকে ভালো একটি দিক। প্রিয় ভিউয়ার্স, পাশাপাশি কোকসিটিউসিস প্রতিরোধে সহায়তা করে থাকে এই সেলটুস প্লাস পাউডারটি। খামারিদের আন্ত্রিক রোগের বা বাহুদুর দুর্বলতা বা প্রাদুর্ভাব কমিয়ে আনে, পরিতান্ত্রিক উপকারিতা ও অনুচিত সমূহের অনুকূল পরিবেশ বজায় রাখে, প্রোডাকশন ও হ্যাচারিবিলিটি বৃদ্ধি করে থাকে। প্রিয় ভিউয়ার্স, সেলটুস প্লাস পাউডার পশুকে খাওয়ানোর নিয়ম হলো, পশুর জন্য অর্থাৎ বাছুরের জন্য খাদ্যের সাথে অথবা পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। তো বাছুরের ক্ষেত্রে পরিমাণ হলো 5 গ্রাম করে সকাল এবং বিকাল প্রতিদিন 10 গ্রাম, এভাবে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। আর বড় গরুর জন্য অর্থাৎ 100 কেজির প্লাস হলে 20 গ্রাম করে সকাল এবং বিকাল দিনে 2 বার, এভাবে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। আর ব্রয়লার, সোনালী কক মুরগির জন্য অথবা লেয়ার মুরগির জন্য 500 মুরগির জন্য 40 গ্রাম পাউডার 20 লিটার পানিতে মিশিয়ে এভাবে পরপর 3 থেকে 5 দিন খাওয়াতে হবে এই সেলটুস প্লাস পাউডারটি। প্রিয় ভিউয়ার্স, সেলটুস প্লাস খাওয়ানোর পরপর দেখা যায়, যেরকম প্রথমত যেটা দেখা যায় যে মুরগি অথবা গরুর রুচি বেড়ে যায়, তারপর শরীরের পশম সমৃদ্ধ থাকে। তাই এই সেলটুস প্লাস পাউডারটি খাওয়ালে খামারিদের জন্য অথবা খামারি ভাই ও বোনেরা যারা আছেন তারা, আমি আশা করি, সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। এটা খুব কার্যকারী একটি ঔষধ। তো আমি বলবো, যারা এখন পর্যন্ত এই সেলটুস প্লাস পাউডারটি একবারও ইউজ করে দেখেননি, একবার হলেও ইউজ করে দেখবেন, আমি আশা করি আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। আর প্রিয় ভিউয়ার্স,
আমার এই চ্যানেলটি একদমই নতুন, যারা আমার ভিউয়ার্স রয়েছেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের নতুন নতুন আরও ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগে আপনাদের এই ভিডিওগুলো। আর যাদের কোনো প্রশ্ন করার থাকে, আমার এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা আমাকে নক করতে পারেন। আমি চেষ্টা করব আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করার জন্য অথবা পরামর্শ দেওয়ার জন্য। আর যদি এভাবে না পারেন তাহলে আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করেও জানাতে পারেন, আমি সেখানেও রিপ্লাই দিব ইনশাল্লাহ। আর আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।